একটা বিজনেসের এলটিভি বোঝে না, এলটিভির ব্যাপারে তার কোনো চিন্তাই নেই, এলটিভি কতটা ইম্পর্টেন্ট এবং এই যে প্রফিট করা, জিপি মার্জিন বাড়ানো, এইটা কতটা ইম্পর্টেন্ট। দেখেন অ্যাকচুয়ালি জিনিসটা হয়েছে কি, সারা জীবন পুশ সেল করে তো আপনি বাঁচতে পারবেন না। ইয়েস। তো আপনাকে পুল ক্রিয়েট করতে হবে। ধরেন আমরা যদি বিকাশের কথা বলি, ও পুল ক্রিয়েট করে রাখছে, ও আমার সাথে সামহাও কানেকশন দিয়ে রাখছে। এইটা হয়েছে কি দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে যারা ব্যবসায় নামতেছে, একটা সেগমেন্ট, আমি যে 500 মিটিংয়ের কথা বলি এখান থেকে যদি সামারি বলি, একটা সেগমেন্ট আছে যারা খুব অল্প টাকা নিয়ে ব্যবসায় নামতেছে। এটা কোনো দোষের কিছু না, এবং এটা দিয়েও স্কেল আপ করা যাবে, আপনার লাগবে হলো ধৈর্য। সেকেন্ড সমস্যা হলো যে রাশ, যার টাকা আছে যার নেই, দুইজনের প্রচন্ড পরিমাণে রাশ, বলে যে ভাই আজকে টাকা দিব, আজকে রিটার্ন লাগবে। সো এইটা একটা বড় প্রবলেম। ধরেন যারা ওই যে বুঝতে পারতেছে না যে এলটিভি জিনিসটা কি, তাদের জন্য বিষয়টা এরকম হয়ে যাবে যে আপনি যে কাস্টমারকে আনতেছেন একবার, এটা শুধু না, আমি 2000, আমি অলওয়েজ নর্মাল ডেটা বা স্ট্যাটিস্টিক দিয়ে বলি, 2024 সালে প্রায় 500 কোটি টাকা মতো খরচ করছে ছোট যারা ফেসবুক মানে ব্যবসায়ী করে ফেসবুক নিয়ে তারা, এবং তাদের 65% লোকই কোনো আরওআই বেটার না, এবং এর মধ্যে আবার যারা আছে 85% শুধুমাত্র হয়েছে নিউ অ্যাকুইজিশন। আপনি ইমাজিন করেন 15% মাত্র রিটার্নিং। তো এই ইন্ডাস্ট্রি গ্রো করবে কেমনে? আপনি তো হ্যাবিচুয়েট করতে পারতে হবে কাস্টমারকে। একবার সেল করলেন, কাস্টমারই আপনার প্রোডাক্টকে প্রমোট করতে পারতে হবে। কাস্টমার আপনার ব্র্যান্ডের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর যদি না হয়, আপনি সারা জীবন যদি অ্যাকুইজিশন করেন, কোনো মানে লয়্যালটি না থাকে, ভাই ভাইরালিটি মানুষ কয়দিন মনে রাখে? এই এলটিভির যে জিনিসটা, যে আপনি একটা কাস্টমারের লাইফ টাইম ভ্যালু আপনার অ্যাচিভ করতে পারতে হবে, এবং কাস্টমারকে বারবার রিপিট করাতে পারতে হবে। আপনি যদি ভ্যালু না দেন, আসবে না, ভ্যালু দিলে বারবার আসবে। এক্স্যাক্টলি। এবং এর জন্যই আপনার মাল্টিপল ফানেল ইউজ করতে হবে, তার মাথায় আপনাকে প্রেজেন্সটা রাখতে হবে, ব্র্যান্ডকে এস্টাবলিশ করতে হবে। গ্রোথের কোনো শর্টকাট ওয়ে নাই।